إن الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادته إيمانا وعلى ربهم يتوكلون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا तेरे नस्ल पाक में है बचा बचा नूर का तुम्हें नूर तेरा सब वराना नूर का। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदना मौलाना मुहम्मद वअला आलि सय्यिदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफत तुझा बिजमालिही حسنت جميع خصاله صلوا عليه وآله صلوا مقام بل صلوا على الصدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين. شكر بلي الحمد لله. মহান আল্লাহ পাক আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আওলাদে রাসূল পীরে বাঙ্গাল সাবের শাহ মুদ্দাসুল আলী হুজুর কেবলার নসিহত এবং উপদেশে আজকে সারা বাংলাদেশে পবিত্র দাওয়াতুল খায়রের মাহফিল তার ধারাবাহিকতা আপনাদের বাঞ্ছারামপুর পর্দাবাদ মাসিক দাওয়াতুল খায়রের মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে বড় নিয়ামত দান করেছেন, এতে শুকরিয়া এতে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন মেহেরবান মাওলা আমাদেরকে আজকে পবিত্র দাওয়াতুল খায়রের মাহফিলে প্রথম থেকে এই পর্যন্ত কোরআনুল কারীমের তেলাওয়াত, কোরআনুল কারীম মাকসুদ এবং আয়াতে কারিমার শানে নজুল অনুবাদ, হাদিসে কারিমার অনুবাদ এবং মাসলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই এলেমটুকু আমাদেরকে শ্রবণ দিয়ে মনোযোগ সহকারে আল্লাহ তাআলা আমাদের জন্য কবুল করুক, সকল আমিন। হাজিরিন মুসল্লিন ইকরাম, আল্লাহ পাক রব্বুল আলামিন
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হাবিব, আপনি আমার বান্দাদেরকে, আমার উম্মতদেরকে, আপনার উম্মতকে জানিয়ে দেন, কেউ যদি কোরআনের এলেম, হাদিসের এলেম মনোযোগ সহকারে শুনে শ্রবণ করে যদি দিলে নিতে পারে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কথা দিলাম, বান্দাকে জান্নাত দিয়ে দেব। আজকে যে কোরআনুল করিম তেলাওয়াত হয়েছে, কোরআনুল করিমের অনুবাদ হয়েছে, হাদিসে কারিমার অনুবাদ হয়েছে, প্রত্যেকটা জিনিস আমার আপনার দৈনিক জীবনে হায়াতি জিন্দেগি জন্য বড় নিয়ামত, কথা বলে ঠিক কিনা? যতক্ষণ আলোচনা হয়েছে, যারা মনোযোগ সহকারে শুনছেন তাদের জন্য হেদায়েত এবং তাদের জন্যই জান্নাত, বলেন সুবহানাল্লাহ। আর একটা কথা মনে রাখবেন, জান্নাতে যারা যাবে তারা গাফেল ব্যক্তি নয়। ঠিক। যারা জাহান্নামে যাবে তারা গাফেল ব্যক্তি, কথা বলেন ঠিক কিনা? আজকের মনোযোগে, আজকের মাহফিলে যদি কেউ গাফলতি করে, যদি কোরআনের আলোচনা হওয়ার পরেও যদি আলোচনা শ্রবণ করে নিতে পারে নাই, তাহলে তার মতন পড়া কপালার কারো। এই কারণে গাফেল ব্যক্তি কোনোদিনও জান্নাতে যাবে। তো আল্লাহ তাআলা আমাদেরকে এরকম মাসিক যখন দাওয়াতুল খায়র মাহফিল হবে, যখন কোরআনের বয়ান হবে, হাদিসের বয়ান হবে, আমরা চেষ্টা করব এই হায়াতে ক্ষণস্থায়ী নয়, এই ক্ষণস্থায়ী এই দুনিয়া থেকে যে স্থায়ীভাবে আমাদেরকে চলে যেতে হবে, তো সেখানের জন্য আমরা কোরআনের হাদিসের বয়ানগুলো আমরা দিনে নেব। আল্লাহ তাআলা কবুল করুক, আমিন। হাজিরিন মুসল্লিয়ান ইকরাম, দাওয়াতুল খায়রের মাহফিল ধারাবাহিকতা শেষ হয়েছে। আমি অদম গুনাহগারকে কিছু আলোচনার সময় দিয়েছি। এই সময়ের ভিতরে আমি আপনাদেরকে অতি সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা বুঝাইতে চাই। সেটা হলো, আমরা সকলে বলি এই পৃথিবীতে যখন আসি, এই পৃথিবী কি আমাদের জন্য স্থায়ী থাকার জায়গা? বলেন, থাকার জায়গা? আমাদের জন্য স্থায়ী থাকার জায়গা নয়। আর আমাদেরকে স্থায়ী থাকার জায়গা যখনই নয়, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আমার হায়াত সীমা যখন শেষ হয়ে যাবে, চলে আসবে আর আমার জান কবজ করে নিয়ে যাবে, আত্মীয় স্বজন আমাকে কোথায় নিয়ে যাবে? বলেন না, কোথায়? কবরে নিয়ে যাবে। মনোযোগ, কবরে নিয়ে যাবে। কবর থেকে কিয়ামতের আগ পর্যন্ত কবরে থাকতে হবে। ইসরাফিল আলাইহিস সালাম ফুঁক দিবে, তারপরে হাসর ময়দান উঠবে, হাসর ময়দানে থাকবে, তারপরে বিচার হবে, তারপরে জান্নাত বা জাহান্নাম, কথা বলে ঠিক কিনা? তো জান্নাত আর জাহান্নাম এই দুইটা জিনিসে, জান্নাতে থাকবে ইমানদার ব্যক্তি আর জাহান্নামে থাকবে বেঈমান, কথা বলেন ঠিক না? আমরা যখন মুসলমান, আর এই মুসলমানের জায়গা, ইমানদারের জায়গা হলো কোথায়? জান্নাত। বলেন না, কোথায়? আমরা কি জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? যদি জান্নাত চাই, তাহলে জান্নাতের গুণাবলী আমাদের ভিতর থাকা দরকার কিনা? দরকার। আজকে যে আলোচনা হয়েছে এগুলো আমাদের জান্নাতে যাওয়ার পথ প্রদর্শকের কথা বলেছে, আলোচনা বলেছে। তো আমাদেরকে জান্নাতে যাইতে হলে আমাদেরকে যে সম্পদ অর্জন করতে হবে সেটা হলো ঈমান। বলেন কি? ঈমান। আর ঈমান, জান্নাতের হকদার একমাত্র কারা? ঈমানদাররা। বলেন কারা? ঈমানদাররা। জান্নাতের হকদার একমাত্র হলো ঈমানদাররা। আর ঈমানদার ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহর ভাষায় কারা ঈমানদার আর আল্লাহর ভাষায় কারা মুমিন, আর যাদের গুণ থাকলে আল্লাহর ভাষায়, এই গুণাগুণ থাকলে মুমিন, জানা দরকার আছে কি? আছে। আপনাদের সামনে আমি কোরআনুল কারীমে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে কিছু কথা বোঝাতে চাইবো আপনাদেরকে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুক, আমিন। আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনুল কারীমের এই আয়াতে মুমিনের 5টা গুণ ধরেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঈমানদার এবং মুমিন ব্যক্তিদেরকে ভালোবাসেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তো আল্লাহ যাকে ভালোবাসে, আল্লাহ যাকে পছন্দ করে, সেই ব্যক্তি একমাত্র আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরাতুল আনফাল 2 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনের 5টি গুণ ধরেছে। এই গুণাগুণ যাদের ভিতরে থাকবে তারাই হলো ঈমানদার, আর তারাই হলো মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই ঈমানদার কারা, নিশ্চয়ই মুমিন তারা, ইযা যুকিরাল্লাহ, যখন আমি আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে স্মরণ করে, আল্লাহর জিকির করে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, তখন ওই বান্দার কলবে আমি আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়। সুবহানাল্লাহ। মুমিনের একটা গুণ হলো যখন আল্লাহকে স্মরণ করা হয়, যখন আল্লাহকে ডাকা হয়, তখন আল্লাহর ভয়ে ওই বান্দার কলব প্রকম্পিত হয়। আল্লাহর মহত্ব মহিমার গুণে, আল্লাহর ভয়ে, আল্লাহর ওই জাহান্নামের ভয়ে, ওই জান্নাতের আশার ভয়ে ওই মুমিন ব্যক্তির কলব প্রকম্পিত হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তিনি হলেন ঈমানদার, তিনি হলেন মুমিন। সুবহানাল্লাহ। আরে আল্লাহর ভয় তাকে দরকার আছে কিনা? আছে। আল্লাহর ভয় যার ভিতরে নাই সে কোনোদিনও জান্নাতে যাবে না। ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহু ঈমানা, যখন কোন বান্দার সামনে আয়াতে কারিমায়ে তেলাওয়াত হয়, কুরআনুল কারীম তেলাওয়াত হয়, যেমনি করে দাওয়াতুল খায়রের মাহফিল সর্বপ্রথম কুরআনুল কারীম তেলাওয়াত হয়েছে, কুরআনুল কারীমের শিক্ষা দেওয়া হয়েছে কিভাবে সূরাগুলো সহিহ শুদ্ধভাবে পড়তে হবে, এবং কি কুরআনুল কারীমের অনুবাদ করা হয়েছে। এই অনুবাদ এবং আয়াতে কারিমা যাদের কাছে আল্লাহর কালাম ভালো লেগেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার কাছে আয়াতে কারিমা ভালো লাগে, যার সামনে আয়াতে কারিমা পাঠ করা হয়, যে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যাদাতু ঈমানাও, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আয়াতে কারিমা তেলাওয়াত হয়েছে, আমাদের কাছে ভালো লেগেছে না খারাপ লেগেছে? ভালো লেগেছে। এই ভালো লাগাটা মহব্বত করে যারা অন্তরে নিয়েছে, যারা শ্রবণ করেছে এবং এটা মনোযোগ সহকারে শুনেছে যে আয়াতে কারিমার অনুবাদ কি বলছে, আল্লাহর কালাম কি বলছে, কারণ কোরআন আমাদের জন্য হেদায়েত, হেদায়েতের বাণী। আর এই কোরআনকে যারা অনুসরণ করবে, এই কোরআনকে যারা মানবে, হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা ওই বান্দাদেরকে মুত্তাকি বানায় দেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুইটা গুণ পাইলাম, মুমিন ব্যক্তির দুইটা গুণ পাইলাম। একটা হলো আল্লাহর নাম নিলে, আল্লাহকে স্মরণ করলে মুমিন ব্যক্তি আল্লাহর ভয়ে তার অন্তর প্রকম্পিত হয়, 1 নম্বর। 2 নম্বর হলো আল্লাহর কালাম যেখানে তেলাওয়াত করা হয়, আল্লাহর কালাম যেখানে পাঠ করা হয়, যখন তার কাছে ভালো লাগে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার ঈমান বৃদ্ধি হয়। বলুন সুবহানাল্লাহ। যাদাতু ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এবং 3 নম্বর ওই মুমিনের গুণ হলো আমি আল্লাহর উপর নির্ভরশীল, আমি আল্লাহর উপর ভরসা রাখে, তাওয়াক্কুল রাখে। সুবহানাল্লাহ। যেমন কেমন তাওয়াক্কুল? আমরা নামাজ পড়ি আল্লাহর জন্য, আমরা রোজা রাখি আল্লাহর জন্য, সব কিছু আল্লাহর জন্য।
জাহান্নাম থেকে বাঁচার জন্য জাহান্নাম দেখি না, জান্নাত দেখি না, কিন্তু জাহান্নামের ভয়ে ইবাদত করি এবং জাহান্নামের ভয়ে ইবাদত করি, জান্নাতে যাওয়ার আশায় ইবাদত করি। আল্লাহর উপরে ভরসা আছে বিদায় আল্লাহ আমাদেরকে পুরস্কার দিবে বিদায় আল্লাহ জাহান্নামে জ্বালাইতে পারে, পোড়াইতে পারে, আল্লাহ শাস্তি দিতে পারে। এটা বিশ্বাস আছে কি আছে না? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল মুলক বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় করে, আল্লাহ পাকের গায়বকে প্রতি বিশ্বাস রাখে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মাগফিরাত আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওই অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস করে, গায়বের প্রতি যারা বিশ্বাস করে, মাগফিরাত আমি আল্লাহ তাকে মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যে আমি আল্লাহ দেব, আমি আল্লাহ দিতে পারি, আমি আল্লাহর উপরে ভরসা আছে, না দেখে ইবাদত করে আমি আল্লাহ মাফ করে দিব। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আমরা মুমিনের গুণ পাইলাম কয়টা? 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 আজকের এই দাওয়াতুল খায়র মাহফিল সার্থক হবে যদি এই মাহফিল থেকে যদি আপনারা মনোযোগ সহকারে যদি কোরআনের এই বয়ান, হাদিসের বয়ানগুলো যদি নিতে পারেন, বাবা কোনদিন আর আপনাকে ওই না শয়তানের ওয়াসওয়াসা পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। মনোযোগ সহকারে শুনেন, যারা গাফেল তারা কোনদিন জান্নাতে যাবে না। কথা বুঝতে পারছেন? তাহলে মনোযোগ চাই। তিনজন, একজন হলো আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়, 2 নম্বর আল্লাহর আয়াতের কারিমা তেলাওয়াত হলে ভালো লাগে, ওই ব্যক্তির ঈমান বৃদ্ধি হয়। 3 নম্বর আল্লাহর উপরে ভরসা রাখে, আল্লাহর উপরে ভরসা রেখে ইবাদত করে। 4 নম্বর হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহু আকবার। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা, যারা সালাত আদায় করে, যারা সালাত কায়েম করে, সালাত আদায় করে কার জন্য? আল্লাহর জন্য। যারা আযান দিতে অপেক্ষা করে, কোন সময় ওয়াক্ত হবে, কোন সময় নামাজ পড়ো, as-salatu খায়রুম মিনান নাওম, কোন সময় ফজরের আযান দিবে, কোন সময় যোহরের আযান দিবে, ওই ওয়াক্ত নামাজ পড়ার জন্য পাগল হয়ে যায়। মুমিন ব্যক্তি আল্লাহ পাকের ইবাদত করার জন্য পাগল হয়ে যায়। যারা 5 ওয়াক্ত নামাজ করে, আল্লাহর হুকুম মান্য করে, আল্লাহ বলে নিশ্চয়ই তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর হলো আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা ধন দিয়েছে, দৌলত দিয়েছে, সম্পদ দিয়েছে, সবকিছুর মালিক কি? আল্লাহ। সবকিছুর মালিক আল্লাহ। আপনি সীমিতর জন্য আল্লাহ, এই জগতে আপনি মালিক থাকবেন, বাদশা থাকবেন, কিন্তু চোখটা বন্ধ করলে আপনি সবকিছুই আপনার নাই, কিছুই নাই, আপনি গরিব হয়ে গেলেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই ব্যক্তি বাদশা যে দুনিয়া চায় না, আখিরাত চায়, আখিরাতের জন্য মাল কামায়া নেয়, আখিরাতের জন্য মাল কামায়া নেয়, ওই ব্যক্তি যখন চোখ বন্ধ হয়ে যায়, চোখ বন্ধ হয়ে যায় মানে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। বিদায় হয়ে গেলে চোখ যখন বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি হলো একমাত্র বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যারা দুনিয়া চায় না, আখিরাত চায়, তাদের চোখ বন্ধ হওয়ার সাথে সাথে তারাই হলো বাদশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা আমাদেরকে যা রিজিক দিয়েছে, যা ধন দিয়েছে, দৌলত দিয়েছে, ওই রিজিক থেকে যা যা সামর্থ্য অনুযায়ী দান করা, সদকা করা, এটা হলো মুমিনের গুণ। বলুন সুবহানাল্লাহ।